বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাননি তারা এখন কি করবেন, তাদের কি করণীয় এবং কি করলে আগামীতে পরের মাসে আপনারা টাকা পেয়ে যাবেন তা জেনে রাখুন। এই বিষয়ে আলোকপাত করার আগে আমি আরেকটা বিষয় বলে দিই যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন তাদের কিন্তু পরের মাসে প্রত্যেকেই যে পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই, কারণ এর পরবর্তীকালেও কিন্তু আরও ভেরিফিকেশান হবে, এর মধ্যে থেকে অনেকের নাম বাদ যাবে, অনেকের নাম অ্যাড হবে। এর কারণ কিন্তু অলরেডি আমাদের যে রাজ্যের মুখ্য সচিব তিনি বলে দিয়েছেন। যাদের টাকা ঢোকেনি তারা কি করবেন। এখনও কয়েকদিন টাকা ঢুকবে, কারণ যে 25 লক্ষ মানুষের টাকা ঢুকতে বাকি রয়েছে বা পেন্ডিং রয়েছে তাদের টাকা অলরেডি ঢুকছে। কয়েকদিন ধরে তাদের কিন্তু টাকা ধাপে ধাপে ঢুকবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। তাই আপনারা কিছুদিন ওয়েট করুন, তারপরেও যদি আপনাদের টাকা না ঢোকে তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা অলরেডি হয়তো চেক করেছেন, তবুও আমি আরেকবার বলবো যে আপনারা চেক করুন, আপনাদের যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সবগুলি চেক করুন। কারণ হয়তো আপনি ভাবছেন আমার এই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, অথচ হয়তো অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি থাকতে পারে। তাই অন্য ব্যাংক অ্যাকাউন্ট চেক করার পর হয়তো আপনি টাকাটা পেয়ে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে এসএমএস আসেনি, কিন্তু ব্যাংকে গিয়ে চেক করার পর বা ব্যাংক অ্যাকাউন্ট চেক করার পর দেখা যাচ্ছে যে তার টাকা ঢুকেছে। আবার অনেকের ক্ষেত্রে শুনছি যে এসএমএস এসছে কিন্তু টাকা অন্য কোথাও ঢুকে গেছে, এরকমও আমাকে কিন্তু অনেকে জানিয়েছেন যে আমার এসএমএস এসছে কিন্তু টাকাটা অন্য কোথাও ঢুকেছে। যাই হোক, এরকম হয়তো অ্যাকাউন্ট নাম্বারে বা ডিবিটি লিঙ্কের ক্ষেত্রে কোনো প্রবলেম, তার জন্য হয়তো এরকম হতে পারে। যাই হোক, আবার আপনার যে কারণের জন্য হয়তো টাকা ঢোকেনি সেটা হচ্ছে হয়তো আপনার এসআইআরে নাম বাদ গেছে, বা আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন তখন হয়তো ভুলভাবে ফর্ম ফিল আপ করেছেন, কোনো একটি তথ্য ভুল দিয়েছেন, এরকমও হতে পারে। যাই হোক, বিভিন্ন কারণের জন্য বহু মানুষের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। এবার কথা হচ্ছে আপনারা কি করবেন। আপনারা করতে পারেন একটু ওয়েট করতে পারেন, তারপরে যদি না ঢোকে আপনারা বিডিও অফিসে বা আপনার এলাকার যে পৌরসভা, যেখানে শহর এলাকা হলে বা পঞ্চায়েতে গিয়ে আপনার নামটা যে লিস্ট হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ বলে যে লিস্টটা তৈরি হয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নেবেন। যদি নাম না থাকে তাহলে কেন আপনার নামটা বাদ গেল, তথ্য জানার অধিকার কিন্তু সকলের রয়েছে। আপনারা রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করার পরে অবশ্যই ওনারা অফিসাররা কিন্তু আপনাদেরকে সেই তথ্য জানাবে যে আপনারটা এই কারণে বাদ গেছে। তারপরেও যদি না জানায় তাহলে আরটিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের তথ্য জানতে পারেন। এটা আমাদের আইনত অধিকার, আরটিআই করে কিন্তু সকলে আমরা তথ্য জানতে পারি। যাই হোক, অত দূর হয়তো আপনাদের যাওয়া লাগবে না, আপনারা আপনাদের তথ্যটা জেনে যাবেন যে কী কারণে আপনাদেরটা যদি রিজেক্ট হয়ে থাকে, কী কারণে হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না আমাদের এটা ভুল হয়েছিল, আমরা সঠিক তথ্য বা সঠিক বিষয়টা ঠিকঠাক করার পর আবার আবেদন করতে পারেন। এবং অথবা যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের যে আবেদনটা সেটাকে রিভার্ট করিয়ে নিতে পারেন। রিভার্টটা কী জিনিস, সেটা হচ্ছে আপনাদের যদি ফর্মে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন বা ভুল হয়ে থাকে, আপনাদের ভুল মোবাইল নাম্বার বা বিভিন্ন রকম তথ্য ভুল দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা অফিসারের কাছে যিনি এই দায়িত্বে রয়েছেন তার কাছে রিকোয়েস্ট করে বা আবেদন করে আপনারা কিন্তু এটাকে রিভার্ট করিয়ে নিতে পারেন। পরবর্তীকালে যখন কারেকশান বা এডিট অপশান দেবে, আশা করি এটা খুব তাড়াতাড়ি দেবে, তখন কিন্তু আপনারা সেই সঠিক তথ্যটা ইনপুট করে আপনারা কিন্তু আপনাদের যে ফর্মে সমস্যা ছিল বা ভুল ছিল সেটা কারেকশান করিয়ে নিতে পারবেন। অনেকেই ভাবছেন যখন এডিট অপশান দেবে তখন আমরা ঠিক করিয়ে নেব, কিন্তু এটা আপনারা তখন করতে পারবেন না, কারণ আপনি তো রিভার্ট করাননি। রিভার্ট যারা করাবেন তারাই একমাত্র তখন এডিট করতে পারবেন। তাই আপনারা যদি মনে হয়ে থাকে যে আপনি যদি বুঝতে পারেন যে আমার ফর্ম ফিল আপে ভুল হয়েছে, হয়তো আপনি টাকা পেয়ে গেছেন, ভাবছেন যে আর আমার এসব করা লাগবে না,
কিন্তু পরবর্তীকালে যদি সঠিক ইনকোয়ারি হয় এবং আপনার ভুল তথ্য প্রমাণিত হয় তখন কিন্তু আপনার টাকাটা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। তাই যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনারা রিভার্ট করিয়ে নিয়ে যখন এডিট অপশান দেবে তখন আপনারা সেটা কারেকশান করে নিতে পারেন, অথবা যদি অফিসার আপনারটা সঙ্গে সঙ্গে ওনাদের অ্যাপস থেকে করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন, তাহলে আরও বেশি সুবিধা হয়। যাই হোক, এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনি জেনে থাকেন বা কোনোভাবে অফিসে গিয়ে হোক বা যে আপনারটা রিজেক্ট হয়েছে, তাহলে কিন্তু আপনি পুনরায় নতুনভাবে আবেদন করতে পারবেন। এবং যারা এখনও আবেদন করেননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন। যাদের বয়স হয়নি এরকম ব্যক্তি ফর্ম ফিল আপ করেছেন বা বয়স বেশি হয়ে গেছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের বয়সের গরমিল বা বিভিন্ন তথ্যের গরমিলের কারণেও কিন্তু অনেকের টাকা ঢোকেনি। যাই হোক, আপনারা এই কাজটা কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এইখানেই কিন্তু ভেরিফিকেশন শেষ নয়, আর এটাই কিন্তু ফাইনাল লিস্ট নয় যে একবার টাকা পেয়েছি মানেই আমি কন্টিনিউ টাকা পেয়ে যাব। এই ধারণাটা কিন্তু ভুল। কারণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব প্রত্যেকেই কিন্তু সচেতন করেছেন যে এটা কিন্তু আরও ঝাড়াই বাছাই বা একদম কাচের মতো স্বচ্ছ করা হবে। অর্থাৎ যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ইতিমধ্যেই জানা যাচ্ছে যে বহু জায়গায় কিন্তু যাদের পাওয়ার কথা নয় তারা কিন্তু পেয়েছে, বা যাদের পাওয়ার কথা তারা পায়নি, এরকম বহু অবজেকশান বা ফোন আসছে বা SMS আসছে। সেই সমস্ত সমস্যা আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে বা প্রত্যেক মাসে কিন্তু এরকম কারেকশান হতে হতে স্বচ্ছ জায়গায় আসবে আশা করা যায়। তাই যারা ভুল দিয়েছেন তথ্য তারাও সচেতন থাকুন, যারা আবেদন করবেন তারা সঠিক তথ্য দিয়েই আবেদন করুন, এবং যারা সঠিক তথ্য দিয়েও পাননি তাদেরও খুব একটা দুঃখিত হওয়ার কারণেই আগামীতে আপনারা অভিযোগ বা আবেদন করুন, যাতে আপনাদের সঠিক তদন্ত হয়ে বা আপনাদের তথ্য যাচাই করার মাধ্যমে আপনাদের যাতে পরবর্তী যে মাসে অন্নপূর্ণার ভাণ্ডারের কিস্তি আসতে চলেছে তাতে যাতে আপনাদের নাম অ্যাপ্রুভড হয় এবং আপনাদের নাম ইনক্লুড হয়, যাতে আপনারা পরবর্তীকালে টাকাটা পেতে পারেন। এই তথ্যটি একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা সমাধান করে নিতে পারেন। এবং আগামীতে আরও যদি ভালো ইনফরমেশান আমি পেয়ে যাই বা কি করতে হবে আপনাদের, সেগুলো আমি আপনাদের জানিয়ে দেব। আপাতত আপনারা এই প্রোফাইলটিকে ফলো করে রাখুন বিভিন্ন আপডেট বা বিভিন্ন সরকারি প্রকল্প বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য জানার জন্য। ধন্যবাদ সকলকে।